আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে খুবই ভালো রেখেছেন। আপনাদের জন্য ইনশাআল্লাহ এখন থেকে ধারাবাহিকভাবে কোরআন শিক্ষার একটি ক্লাসের আয়োজন করেছি। ইনশাআল্লাহ নিয়মিতভাবে এই ক্লাসটি চলবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিয়মিতভাবে এই ক্লাসটা আপনাদের জন্য চালিয়ে যেতে পারি। সকলে আমার সাথে একসাথে বলেন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. রহিম। কোরআন পড়ার সময়, কোরআন তেলাওয়াত করার সময় আমরা প্রথমে দুরূদ ইব্রাহিম পড়ে নিব। সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে কিন্তু আমার সাথে বলবেন। আমি প্রথম বলবো, তারপর আপনারা আমার সাথে সাথে শুনে শুনে সবাই বলবেন। বলেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাদের মুখে জড়তা আছে, কথা বলতে বা কোরআন পড়তে কষ্ট হয়, তারা আমার সাথে সাথে এই দোয়াটি বলেন, রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। সকলে বলেন, জ্ঞান বৃদ্ধির দোয়া, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আবার বলেন, রব্বি জিদনি ইলমা। আজকে প্রথম ক্লাস, ইনশাআল্লাহ 2টি ছন্দ বলবো। সকলে আমার সাথে বলেন, ওহে আমার পরোয়ার বৃদ্ধি কর জ্ঞান আমার। আপনারা বলেন, ওহে আমার পরোয়ার বৃদ্ধি কর জ্ঞান আমার, বৃদ্ধি কর জ্ঞান আমার, মুখ জড়তা কর দূর, বৃদ্ধি কর জ্ঞান আমার, মুখ জড়তা কর দূর, মুখ জড়তা কর দূর, ভাষা যেন হয় মধুর, মুখ জড়তা কর দূর, ভাষা যেন হয় মধুর। আমরা যেন পড়তে পারি পবিত্র কুরআন, আমরা যেন পড়তে পারি পবিত্র কুরআন। রহিম রহমান গো আমার গো দয়াবান। সবাই বলছেন না এখনো? সবাই বলবেন, একসাথে বলেন, রহিম রহমান গো আমার গো দয়াবান, রহিম রহমান গো আমার ও গো দয়াবান। আরেকটা ছন্দ বলেন, কোরআন পড়ে আর পড়াই যারা, তারা তো সাধারণ মানুষ নয়। রাসূল বলেছেন তোমাদের মাঝে, তারাই তো সর্বশ্রেষ্ঠ হয়। আজকে যারা অনলাইনে কোরআন শিখতে আসছেন, তারা কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়।
যারা কোরআন শিখবেন, অনলাইনে এবং অফলাইন নয়, সব জায়গার মধ্যেই যারা কোরআন শিখবেন, রাসূল বলেছেন আপনারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। নুরানি মাদ্রাসাগুলোতে একটা হাদিস পড়ায় আমরা জানি, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম, আবার বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তো আজকে যারা এখানে কোরআন শিখতেছেন এবং অপরকে কোরআন শিক্ষা দিবেন, রাসূলের হাদিস অনুযায়ী আজকে আপনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ নিয়মিত ক্লাস করবেন তো, না একদিন ক্লাস করে পরে মানে এখান থেকে বলবেন যে আর ক্লাস করব না, এই কথা বলার সুযোগ নেই। ইনশাআল্লাহ নিয়মিত ক্লাসগুলো করবেন। আর যারা সরাসরি মসজিদে অথবা আপনার বাড়িতে ক্লাস চালু করতে চান, তারা স্ক্রিনে দেওয়া আমার একটা ফোন নাম্বার থাকবে, অথবা আমি ফোন নাম্বারটা বলতেছি 01744645236 অথবা 01920191767777 এই দুটো নাম্বারে ফোন দিয়ে ইনশাআল্লাহ আপনার বাড়িতে একটা ক্লাস চালু করতে পারেন, কোরআন শিক্ষার ক্লাস। তো আমরা কথা না বাড়িয়ে পড়ায় চলে যাই। দেখেন উপরে একটা লেখা আছে ছন্দ, সবাই আমার সাথে বলেন, 6টি বিষয় জানতে পারলে কোরআন পড়া সহজ হয়। কয়টি বিষয় জানতে পারলে কোরআন পড়া সহজ হয়? সবাই বলেন, 6টি বিষয় জানতে পারলে কোরআন পড়া সহজ হয়। অক্ষর পরিচয় হারকাত তানবিন সুকুন তাশদীদ তাজবিদ কয়। আবার আমার সাথে সবাই বলেন, আমার সাথে না বললে পড়া মুখস্থ হবে না, জোরে জোরে বলতে হবে, ফাঁকিবাজির কোনো সুযোগ নাই। সবাই আমার সাথে বলেন, ফাঁকিবাজ 3 রকম। 1 নাম্বার জোরে জোরে পড়ে না, 2 নাম্বার দেখে দেখে পড়ে না, 3 নাম্বার পড়া শেষে বাড়িতে পড়ে না। তাহলে ফাঁকিবাজি করবেন না, এই 3টা স্বভাব ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমার সাথে বলেন, অক্ষর পরিচয় হারকাত তানবিন সুকুন তাশদীদ তাজবিদ কয়। অক্ষর পরিচয়। আরবি অক্ষর 29টি, ভালো করে চিনতে হয়। আরবি অক্ষর কয়টি? 29টি। 2 নাম্বার হারকাত, সকলে আমার সাথে বলেন, 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলা হয়। আবার বলেন, 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলা হয়। এখন আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। হারকাত কাকে বলা হয়? বলেন। 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলা হয়। আমি কিন্তু পড়া ধরবো, আপনাদেরকে জিজ্ঞেস করব হারকাত কাকে বলা হয়, তখন বলতে হবে। বলেন। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আবার বলেন, 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। 3 নাম্বার হচ্ছে তানবিন। সকলে আমার সাথে বলেন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণে নুন সাকিন যুক্ত হয়। বলেন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণে নুন সাকিন যুক্ত হয়। আমি এক প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। তানবিন কাকে বলা হয়? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। ডাল যদি 2টি হয় সুকুন চিহ্ন হয়ে যায়।